সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে। যে ট্রান্সফরমার নিচে ওই এ আছে আর নাইলে এর লুক ফাটাই রাখছে গিয়া দেখছেন ব্যারিস্টারে কিতা হয়, এর ইনফরমার আছে। ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ। ব্যারিস্টার সুমনের এলাকা থেকে ট্রান্সমিটার চুরি করেছেন এবং তিনি এই ব্যাপারটি নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে গিয়ে বললেন, যে ব্যক্তি এই বিষয়টি চুরি করেছেন সে যদি আমার দলের লোকও হয়, আমার নির্বাচনের সময় সে প্রচার করেছেন, সেও যদি হয় তাকেও বাঁধতে ছাড়বেন না। এবং তিনি কথায় কথায় আরো বললেন যে আমি জানি সে চোর এখানেই রয়েছে। জি বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন সম্পর্কে যতই বলবো যেন কম হয়ে যায় তার সম্পর্কে বলা। নেটিজনদের কথা, তিনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি এমপি নির্বাচন করে সেখানে সে এমপি হয়ে যাবে কোনো ভোট চাওয়া ছাড়াই। তাহলে বুঝতে পারছেন তিনি কতটা ভালোবাসা কুড়িয়েছেন। আর এইরকম পর্যায়ে আসলেই কিন্তু একজন মানুষ প্রধানমন্ত্রী হওয়ার মতো স্বপ্ন দেখে এবং প্রধানমন্ত্রী বনে যেতে পারে। নেটিজনরা বলতেছেন যে আমরা ব্যারিস্টার সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে চাই। আমরা না জানি আমাদের বাংলাদেশ কোন দিক দিয়ে মোড় নেয়, কোন দিক দিয়ে ঘুরে যায়, আমরা সেই অপেক্ষায় রয়েছি। ব্যারিস্টার সুমন এই ব্যাপারটি নিয়ে ওসি সাহেবকে নিয়ে আসছেন, কে চুরি করছে ট্রান্সমিটার এই ব্যাপারটি নিয়ে, এবং তিনি কিছু বক্তব্য দিলেন, চমকপ্রদ বক্তব্য। আপনারা একটু শুনুন। ভিডিওটি অল্প সময়ের মধ্যে অনেক মানুষ দেখে ফেলেছে তার চোর ধরার কৌশলটা। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি জানি যে এই জায়গার মধ্যে যারা বক্তব্য শুনতেছেন এর মধ্যে সুরও আছে। যে ট্রান্সফরমার নিচে ওই এ আছে আর নাইলে এর লুক ফাটাই রাখছে গিয়া দেখছেন ব্যারিস্টারে কিতা হয়, এর ইনফরমার আছে। ট্রান্সফরমার সুরের ইনফরমার এখানে আছে কেউ। ভাই আমি তোমার একটা কথা কই, তুমি ইনফরমার। সোনারঘাট মাধবপুরের জীবনে এই প্রথম মনে হয় একটা ট্রান্সফরমার চুরির লেগে এমপি এবং ওসি দুইও লাইছে কেন। তুমি মনে করো না আগের তালে চলতো না রে ভাই? তুমি কি মনে করো যে ট্রান্সফরমারের কারণে যদি তোমারে ধরা হয় তুমি ভাববো না যে যেটা চুরি করছিল এটার মামলা দেওয়া হইব? গত 5 বছরে যতটা চুরি হয়েছে সবটির মধ্যে তোমার নাম দেওয়া হইব আসামের মধ্যে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ, আমার টাকাটা লাগাইছ রে সুরা, এরা তো দিতে পারছে না টাকা। আমি এমপি হইয়া ব্যারিস্টারের টাকার থেকে 70,000 টাকা দিতাম হইব চেয়ারম্যান সাহেব। আমি জানি আমার কলজার মধ্যে কতখান কষ্ট হইতেছে, এই জন্য আমার জ্বালাটা বেশি। আমি কইয়া যাইতাছি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মধ্যে এমন হইতে পারে পল্লী বিদ্যুতের লোক আছে, নাইলে এ অত বড় মেশিন ছিল কমনে। আমার দিক কাঁপতে কাঁপতে পড়েছিম আমি অত বড় মেশিন উপরে তুললে। ইকানের মধ্যে আরো লোক যারা ইলেকট্রিশিয়ান তাইনও থাকতে পারেন। আমি ওসি সাহেবরে বলবো, আপনার তো আমাদের যত বিদ্যা জানা এর চেয়ে 1 ডিগ্রি বেশি বিদ্যা জানা না, জানা নাই? এই বিদ্যাহান ব্যবহার করিয়া আমি আমাদের সামনে অল্প দিনের মধ্যে আমরা যে জামাই খান সুর জামাই তাই একটু হাজির কর্তা। আমার বিশ্বাস যে চাইলে কোনো জিনিস হয় না এমন কোনো জিনিস নাই। আর আপনারা খেটা এমদিরা হাঁটাহাঁটি করে, খেটা একটু উকি ঝুঁকি মারে, এটা 2-1টা নাম আপনারা দিতার তা না লুকাইয়া পারবা নেই দিতা? অত দুর্বল কিতা ব্যারিস্টার সুমন এমপি, অত দুর্বল মারণ কিতা বুঝতেছেন না? আউলাই লিতাম পারতাম না। উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক আমি। আমার দুঃখ যে আমি নৌকা লই আইতাম পারছি না, নেত্রী অনুমতি দিয়েছেন, কইছেন যাও গিয়া করো তুমি। আমারে বইটা দিয়ে আমারে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, দিয়ে আমি আইসি ইগল লইয়া। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার আছে।
আমি কোনোদিন নির্যাতিত নিপীড়িত মানুষের রাখিয়া আমি কেন বইয়া চা বান খাইমু? আর আমার এলাকার শিলবাড়ির মানুষ, আমার এই সাটিয়াজুরের মানুষ গরমে ফুইয়া মরব, আর আমি কি জাত এমপি হইছি? আর এই জাত এমপি গিরি করলে দুনিয়া থাকতো পারে, কিন্তু আখেরাত বইলা খুঁজতে থাকতো না। আমি ফাইনাল ওয়ার্নিং দিয়া গেলাম। এরপরে আবার তদবির করা তাইও না যে ভাই সাহেব এই যে ট্রান্সফরমার চুরে ধরছি এ তো আপনার নির্বাচন গেছে, দেখিও ইটা কইও না। হ্যাঁ, ইটা আমি আমার কোনো চোর যে চাওক এ আমার গড়েরও যদি হয় গলফাত ধরিলি ভাই ফট করিয়া। আর পল্লী বিদ্যুতের সাথে আমি আলাপ করবো। আচ্ছা চিন্তা করে দেখো, চুরাই করে চুরি আর মরে ওইলিগা সাধারণ মানুষ, আর টেকা ভাই কাটায়। চিন্তা করে দেখুন, মাল ভাই কাটায়, মাল ভাই কাটায়, চুরায় চুরায় মাল ভাইলো কাটায়, মাল ভাইলো কাটায়। পল্লী বিদ্যুৎ মাল ভাইলো কাটায়, চুরায় মাল ভাইলো কাটায়, আর মল্ল কাটা জনগণ। আর চোর ধরার দায়িত্ব কার? পুলিশ আসেন জানি আমরা ধরো। তাই না মল্লা এমপি হিসাবে আমিও মরলাম, আর খালি মাল বানাই নিল পল্লী বিদ্যুৎ আর চুরায়। আর আমার এই মরা মানুষ লাইন এই কর্মের মধ্যে আরো মরল 17 দিন ধরে কর্ম। আমি তো জানছি মনে হয় 4 দিন না 5 দিন হয়েছে। আমি আমাদের চেয়ারম্যান আমার আবদাল ভাই, তার লাগে আমি এখানে নির্বাচনে ভোট চাইছি, মনে আছে না আপনারা? আমার বেটা এই সময় ভাও ল্যাংড়া হাটে ওই অ্যাক্সিডেন্ট করছিল। আজকে আমি তার লাগে প্রায় আধা জীবন দিলাম। এরপরে তার নির্বাচন করতে গিয়া আমি কিছু গালাগালিও খাইলাম। ওই মনে আছে নি বাজারের মধ্যে সুন্দরপুর খাইছি তার লাগে নির্বাচন করতে গিয়া। আর আমার কি কপাল দেখুন, আমার এবার যখন দুঃসময় ইবালা দেখে আবদাল ভাই নাই। এখন আচ্ছা কইছি, এরপরও আবদাল ভাই যদি আমার বাকি জীবনও আমার সাথে না থাকে, তারপর আবদাল ভাইয়ের প্রতি আমার যে টান, কারণ যার সাথে একবার আপনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইবা তার প্রতি কিন্তু ভালোবাসা কমে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সৃষ্টিকর্তা যারে উপরের দিকে টাইনা নেয় তারে কি নিচে নামাইতে পারে মানুষে? এটা আমি বিশ্বাস করি। আমি ধন্যবাদ জানাইতেছি, আমি স্পেশাল থ্যাঙ্ক জানাই যে হওয়ার সাথে সাথে আমি ঢাকার থেকে ফোন দিছি রায়হান রে, কইছি রায়হান তুমি গিয়ে তাড়াতাড়ি 10,000 টাকা দিয়া তুমি অ্যাপ্লাই করো, কইরা তাড়াতাড়ি তুমি ট্রান্সফরমার ফাটাও। আমি তার স্পেশাল থ্যাঙ্কস দিতেছি যে এইরকম ব্যস্ততার মাঝেও যে সে আইয়া যে ট্রান্সফরমারটা লাগাই দিছে। উনি মানুষের দোয়া আর আশীর্বাদের চেয়ে বড় কোনো সম্পদ হইতে পারে না। আমি আমার লিটনের ধন্যবাদ জানাই, সে যেভাবে আমারে টাইন্যা টুইন্যা আইন্যা এইভাবে কইরা দিছে, এই কাজটা কইরা দিছে, তাদের ধন্যবাদ জানাই। সুজনরে ধন্যবাদ জানাই, সাংবাদিক সুজনও চেষ্টা করছে সাংঘাতিক। আর এখন আরেকটা কথা কইয়া যাই, কদিন বাঁচবো তাও জানি না। আর মনে হয় না, মনটাই মানে না যে আমি আগামীবার এমপি হইমু। মনে হয় যে আর ওইটা পারতাম না, কারণ আবদাল ভাই এরা টাইন না আগামীবার নিবুগা। তা আমার মনটাই টানে না। তো যেহেতু আমি সুযোগ পাইছি 4.5 বছর, আরো এই 4.5 বছরে এমন কাম কইরা যাইতাম যে এমপি না হইলেও জানে আপনারা আমারে দেখলে একটা কচি মুরগি দেখাওয়াইন। এটার লেগে আমি সিদ্ধান্ত নিছি উপজেলা নির্বাচনের পরই, নির্বাচনটা শেষ হইলই আমি ওসি সাহেবের সামনে রেখে কইয়া গেলাম যে নির্বাচন শেষ হইলই আগামী নির্বাচনের পরে 2 মাসের মধ্যে আপনারা নাট মন্দিরটা আমি ঘুরে দিলাম ওইখানের মধ্যে। আরে একটা সুমনের ভিডিওটি আপনারা দেখলেন, তিনি এলাকার ওসিকে নিয়ে আসছেন এবং বলছেন যে যেভাবে খুঁজে বের করা যায় এই জামাইকে খুঁজে বের করেন, আমরা তাদেরকে উত্তম মাধ্যম দিব এবং তার শাস্তির ব্যবস্থা করবে। সমস্ত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের এলাকা থেকে এরকম চুরি করেছেন, হয়তোবা সে ভাবছে যে পার পেয়ে যাবে, কিন্তু কোনোভাবে পার পাচ্ছে না। তিনি শুধু একটা বিষয় নিয়ে থাকেন, একদম এলাকার নগণ্য যদি একটা বিষয় হয় সেই ব্যাপারটা নিয়েও তিনি কথা বলতেছেন এবং এটার প্রতিবাদ করতেছেন, কাজ করতেছেন। তার নিজের পকেট থেকে টাকা দিয়েছেন এবং সেই চোরকে বের করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার ততটাই পদক্ষেপ নেবেন, এইটা জানালেন ব্যারিস্টার সুমন। সমাজ ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনকে যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে তার সম্পর্কে 1000 কমেন্ট চাচ্ছি। আপনারা তার সম্পর্কে কি বলবেন 1 লাইন লিখে যাবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।